نحمده ونصلي على رسوله الكريم. عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة ونسكي ومحياي ومماتي لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم: من وجد ساعة لأن يضحي فلم يضحي فلا يحضر مصلنا، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, দেশ ও দেশের বাহির থেকে আজকের এই ভিডিওর অনুষ্ঠানটি যারা দেখছেন, আপনাদের সকলকে আমার পক্ষ থেকে এবং ইসলামিক আর টিভির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত ভাই ও বন্ধুগণ, আপনারা সকলেই অবগত আছেন, আসছে কিছুদিন পরেই আমাদের মাঝে বছর ঘুরে পবিত্র ঈদ উল আযহা। এটি আমাদের জন্য আনন্দ, স্বাচ্ছন্দ্য বয়ে আনবে। আলহামদুলিল্লাহ, ঈদ এবং স্বাচ্ছন্দ্য, আনন্দ এগুলো তো মুমিনের জন্য। ঈমান এবং মুমিন ও ইসলাম এর কিছু সংজ্ঞায়িত আছে। ঈমানের সাথে ইসলামের আমলের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ঈমানের ভিতরে প্রবেশ করলো, সাথে সাথে তার উপরে ইসলামী শরিয়াত বিধিবিধানগুলো অর্পণ হলো। যদি ঈমান আনার পরে ইসলামের প্রতিটা শেয়ারকে তিনি মেনে আমল করে, তবে সে সলেহদার হবে। আর যে ব্যক্তি আমলে সলেহ করবে ঈমানের পাশাপাশি, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তো আনন্দ, ঈদ বছর ঘুরে আসে মুমিনের দ্বারে দ্বারে। এটা মুমিনের জন্য, এটা মুসলিমের জন্য। মুসলিম বলা হয় তাকে যে ব্যক্তি নিজের সব কিছুই একমাত্র আল্লাহর সান্নিধ্যে সমাপন করে সঁপে দেয়, তিনি হলো মুসলিম। আর ইসলাম মানেই হলো আত্মসমর্পণ করা, নিজের বলতে কোনো কিছু না থাকা। একমাত্র আমার জীবনে যা কিছু হবে সব আল্লাহর জন্যই হতে হবে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন যে বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, এই হায়াত ও মৃত্যু এর মাঝখানে যা কিছু আছে সব কিছুই একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, রেজায়ে মাওলার জন্য। সুবহানাল্লাহ। এই আয়াতকে যারা মেনে নিয়েছে তারাই একমাত্র মুসলিম। ঈমানের পাশাপাশি, মুমিনের পাশাপাশি মুসলিম এবং আমলে সলেহদার, তাদের জন্য আল্লাহ তাআলা রেখেছেন জান্নাত। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে আরো বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এখানে একটি বিষয় আমরা উপলব্ধি করতে পারি, আল্লাহ তাআলা নামাজের সঙ্গে, সালাতের সঙ্গে কুরবানির একটা
গুরুত্বপূর্ণ সম্পর্ক রেখেছেন। নামাজ যেমন ফরজ, ঠিক ইসলামের শিয়ার হিসাবে কোরবানি এটা সামর্থ্যবান ব্যক্তিত্ব যারা হবেন তাদের জন্য ওয়াজিব। অন্যথায় যারা এই ওয়াজিব তরক করে চলছেন, যাদের সামর্থ্য আছে, নেশাব পরিমাণ সম্পদ তাদের কাছে আছে, তো যারা কোরবানি করছে না, নামাজ আদায় করছে কিন্তু কোরবানি করছে না, তো তারা মূলত ইসলামের একটি শিয়ারকে বাদ দিচ্ছেন। যার কারণে আপনি পরিপূর্ণ মুসলিম হিসাবে আল্লাহ তাআলার কাছে কতটুকু গণ্য হবেন আল্লাহ তাআলাই ভালো জানেন। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আসলে একটি বিষয়, কোরবানি কাদের উপরে ফরজ, কাদের উপরে কোরবানি ওয়াজিব, কারা কোরবানি করবে, এ সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস পাওয়া যায় সুনানে আবি দাউদের মধ্যে। আল্লাহ রাসূল বলেন, ইয়া আইয়ুহান নাসু আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়াহ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে লোক সকল, তোমরা সকলেই জেনে রাখো, প্রত্যেক পরিবারের পক্ষে প্রতি বছরই কোরবানি ওয়াজিব। তার মানে যারা এক একটা পরিবার গঠন করছে, তো প্রত্যেকের উপরে কোরবানি ওয়াজিব। একটা পরিবারে মা বাবা, ছেলে সন্তান, ভাই বেরাদার থাকে, একটা বাড়িতে থাকে, কিন্তু পরিবার ভিন্ন হয়ে গেছে, যারা ভিন্ন ভিন্ন, যারা জুদা বলে, যে এক বাড়িতে মা বাবা একদিকে, এক ভাই একদিকে, আরেক ভাই আরেক দিকে, এভাবে তারা এক একটা পরিবার গঠন করছে। প্রত্যেক পরিবারের উপরেই কোরবানি ওয়াজিব, তারা যেন কোরবানি করে। এখন কতটুকু সম্পদ হইলে কোরবানিটা ওয়াজিব হবে, সে ব্যাপারে ফুকাহায়ে কেরাম বলেছেন, যাদের নেশাব পরিমাণ সম্পদ থাকবে, টাকা থাকবে, অর্থাৎ 52.5 তোলা রূপা থাকবে, অথবা এর সমপরিমাণ অর্থ থাকবে, আর 7.5 তোলা যাদের স্বর্ণ থাকবে, মানে 7.5 ভরি, যেটা এই সম্পদ যাদের কাছে থাকবে, অথবা এই সমপরিমাণ টাকা যাদের কাছে থাকবে, তো তাদের উপরে কোরবানি ওয়াজিব হবে। এখন যাকাতের যে বিষয়টা, সেটা হলো বছর ঘুরে খরচ বাদ রেখে যদি মজুদ থাকে, তো ওই টাকার উপরে বা ওই সম্পদের উপরে যাকাত আসে। কোরবানির বিষয়টা কিন্তু ভিন্ন। সেটা হলো কোরবানির যে 3টা দিন, 10 তারিখ, 11, 12 তারিখ, এই যে কোরবানির 3টা দিন, এই কোরবানির 3টা দিন অর্থাৎ 12 তারিখের আসর পর্যন্ত যদি কারো কাছে নেশাব পরিমাণ সম্পদ এসে যায়, জমা আছে, তাহলেই তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে, এটা বছর ঘোরা লাগবে না। এখন কোরবানি যারা করবে না, তাদের ব্যাপারে কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। কঠিনভাবে আল্লাহ রাসূল বলেন, ওয়াকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ওয়াজাদা সাআতান লি আন ইউদহিয়া ফালাম ইউদহি ফালা ইয়াহদুর মুসাল্লানা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব হয়েছে, সে যদি সামর্থ্য থাকা অবস্থায় কোরবানি না দেয়, তাহলে ফালা ইয়াহদুর মুসাল্লানা, তারা যেন আমাদের নামাজের মুসাল্লায় না আসে, অর্থাৎ নামাজের স্থানে, ঈদগাহে না আসে। কত বড় কথা বলেছেন! কারণ কোরবানি তো ঈদ তো তাদের জন্যই যারা মূলত কোরবানি করবে, আর যারা কোরবানি করতে পারবে না, সামর্থ্য নাই,
তো তাদের মাঝে ঈদটাকে ভাগাভাগি করবে, তারা তাদের উপরে দায়িত্ব, কোরবানি করবে, কোরবানির গোশত এটা ভাগ বটোয়ারা করে সবার মাঝে পৌঁছায় দিবে, আনন্দ ঘরে ঘরে পৌঁছাবে, সবাই যেন এটা উপভোগ করতে পারে কোরবানির গোশত খেয়ে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কত সুন্দর কথা আমাদের মাঝে আল্লাহ তাআলা রেখেছেন। আল্লাহ বলেন যে তোমরা কোরবানি করতেছ, আসলে এই কোরবানির লাইয়ানাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন লাহুত তাকওয়া মিনকুম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমরা কোরবানি করবে, এই কোরবানির গোশত, এরপর রক্ত, চামড়া, হাড়, এগুলো কোনো কিছুই আমার কাছে পৌঁছায় না, পৌঁছায় একমাত্র তাকওয়া। তোমরা যে আমার ভয়ে, আমাকে ভালোবেসে কুরবানি করলা, খালিস দিলে, মুখলেস হয়ে, এই মুখলেসার যে বিষয়টা, এই মুখলেসিয়াত, এটাই একমাত্র আমার কাছে যায় পৌঁছায়। আর যা কিছু আছে কোরবানির গোশত, এটা তোমরা খাবে, কোরবানির চামড়া দিয়ে তোমরা উপভোগ করবে, সব কিছুই এগুলো তোমাদেরই থাকবে। আলহামদুলিল্লাহ। তো এখান থেকে আরেকটা স্পষ্ট হয়ে যায়, কোরবানি যারা করবে, তো কোরবানি বান্দাদেরকে আল্লাহ তাআলা এর গোশত আল্লাহ দান করেছেন। কেননা আমরা এই যুগে যুগে দেখতে পাই যে কোরবানি হয়েছে, আসলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে। আমাদের নবী আলাইহিস সালাম, ইনার উম্মতের মধ্যে শুধু কুরবানি সীমাবদ্ধ নয়, বরং আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে আমাদের নবী আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীর উপরেই কুরবানিটা ওয়াজিব ছিল, তবে ভিন্ন ভিন্ন রূপ ছিল। একমাত্র আমাদের নবীকেই আল্লাহ তাআলা কুরবানির গোশতকে হাদিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ, কুরবানির গোশত হাদিয়া দিয়েছেন। আর এটা হয়েছে, এটা আপনারা সকলে জানেন, এই ইতিহাসটা, পশু কুরবানির ইতিহাসটা একটা ভিন্ন বিষয়, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম এর একটা সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাত থেকে পশু দান করেছিলেন। সেই পশুর ভিত্তিতেই আল্লাহ তাআলা বলেছেন যে ইব্রাহিম, এই পশুটা তোমাকে কোরবানির হাদিয়া হিসাবে দিলাম, এর গোশত তুমি খাও, তোমার পরিবারকে দাও। তো আলহামদুলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোরবানি কি, এ বিষয়ে আমাদেরকে বলুন। আল্লাহ রাসূল বলছেন যে সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এটা হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। সুবহানাল্লাহ। তো যাই হোক, মুসলিমের উপরে আল্লাহ তাআলা এরকম অনেক নিয়ামত দান করেছেন, আর যারা এই নিয়ামত পেয়েছেন তাদেরও উচিত এই নিয়ামতের অংশীদার, শেয়ার অন্যদের মাঝে বন্টন করা। আমরা কোরবানি করব একমাত্র আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর জন্য কোরবানি করব। মান আহাব্বা লিল্লাহ মান আবগাদা লিল্লাহ ওয়া তাআ লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল। তো আমরা একমাত্র কোরবানি করব আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যেহেতু নামাজ একমাত্র আল্লাহর জন্য, তো কোরবানিটাও হবে একমাত্র আল্লাহর জন্য। তো আমি ওই বিষয়ে আর যাচ্ছি না। যাদের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে, আমরা সকলেই সম্পদের মোহ ছেড়ে, সম্পদের মায়া কাটিয়ে আমরা কোরবানি পশু আনবো, কোরবানি করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। তো এই মর্মে আমাদের কাছে কিছু প্রশ্ন এসেছে, এই প্রশ্নগুলোর আমি সংক্ষিপ্তভাবে উত্তর দিয়ে দিচ্ছি। এক ভাই প্রশ্ন করছে, কার উপর কুরবানি ওয়াজিব? এটা তো আমি ভিডিওর মাধ্যমে বলে দিয়েছি, এটা আপনারা রিপ্লে দিয়ে দেখবেন। আর 2 নম্বরে হলো নিসাবের মেয়াদ কতদিন? এটাও আমি উত্তর দিয়ে দিয়েছি যে যদি আপনার কাছে জিলহজের 10, 11, 12 এই তারিখগুলো আসর পর্যন্ত যদি আপনাদের কাছে এই নেশাব পরিমাণ সম্পদ চলে আসে, তাহলে
তার উপরে কোরবানি ওয়াজিব হবে, ওই দিনই সে পশু ক্রয় করে কোরবানি দেবে। এরপরে প্রশ্ন করছে 3 দিনের মধ্যে কোন দিন কোরবানি করা উত্তম? জি আলহামদুলিল্লাহ, 3 দিনের মধ্যে উত্তম হচ্ছে প্রথম দিন, অর্থাৎ জিলহজের 10 তারিখ, এটা হলো উত্তম দিন কোরবানি করবে। তবে কোরবানির পশু কিনে রাখছে কিন্তু কোরবানি তিনি ওই দিন দিতে পারছে না, যে কোনো কারণে ঝামেলা হচ্ছে অথবা কষাই পাওয়া যাচ্ছে না, এই ধরনের কোনো ঝামেলা যদি থাকে তাহলে সে দ্বিতীয় দিন দিতে পারে। ইন্নামাল আমালুম বিন্নিয়াত, নিয়তের উপরে থাকবে। তবে চেষ্টা করবে প্রথম দিন অর্থাৎ 10 জিলহজ কোরবানি করার জন্য। ধন্যবাদ। এরপরে হলো যদি কোনো লোক এর নেশাব পরিমাণ সম্পদ থাকে তার উপর কোরবানি ওয়াজিব হবে কি? হ্যাঁ, এটা তো বলে দিয়েছি। যাই হোক, বালেগ সুস্থ মস্তিষ্ক না নেশাব পরিমাণ সম্পদ আছে তার উপর কোরবানি ওয়াজিব হবে কি না? নাবালেগ না, নাবালেগের উপরে কোরবানি ওয়াজিব না। দরিদ্র লোকের উপর কোরবানি কি ওয়াজিব? দরিদ্র আমরা বিবেচনা করব, যদি বুঝে নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় তাকে আমরা এই দরিদ্রের কাতারে রাখবো না, অবশ্যই তার উপরে কোরবানি ওয়াজিব হবে। কেউ যদি কোরবানির দিনগুলোতে কোরবানি দিতে না পারে তাহলে কি করবে? যদি সে নেশাব পরিমাণ সম্পদ আছে, কোনো সমস্যার দিতে পারেনি, তাহলে কি করবে? এটা ভাই ইখতিলাফি মাসালা। যদি কোরবানি ওয়াজিব হয়েছে, সে কোনোভাবেই দিতে পারলো না, তার কারণে সে এই কোরবানির পশুটাকে অন্যত্র দান করবে, অথবা এই সম পরিমাণ সে অর্থ মিসকিনদেরকে দান করবে। এরপরে প্রথম দিন কখন থেকে কোরবানি করা যাবে? হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যে জায়গায় ঈদের জামাত হয়, কখনোই ঈদের জামাতের আগে, ঈদের নামাজের জামাতের আগে কোরবানি করা যাবে না। ঈদের জামাত হবে, এরপরে কোরবানি করবে। কারণ ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ, এরপর কোরবানি। নামাজ পড়বেন, নামাজ পড়ার পর কোরবানি করবেন। আর যে স্থানে ঈদের জামাত হয় না সেটা ভিন্ন কথা। আমাদের এই বাংলাদেশে কোথাও এমন নাই যে জায়গায় ঈদের জামাত হয় না, এটা আমার জানা নেই। রাতে কোরবানি দিলে কি হবে? হ্যাঁ, রাতে কোরবানি দিলে হবে, তবে দিনের ভাগেই দেওয়া উত্তম। কোন কোন পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে? মাশাআল্লাহ, কোরবানি দেওয়া যাবে ওট, এরপর মহিষ, গরু, দুম্বা, ছাগল, পাঠা, খাসি, এই ধরনের যে গৃহপালিত পশু আছে এটা দিয়ে কোরবানি করবে। তবে বন্য গরু যেটা, ওটা দিয়েও বা বন্য পশু দিয়ে কোরবানি হবে। এর উত্তম হচ্ছে গৃহপালিত, লালন পালন হয়েছে এরকম দিয়ে উত্তম। আচ্ছা, পশুদের লিঙ্গ ভেদ করতে হবে কি? এটা পুরুষ বা ছাগল, মানে যেটা মহিলা ছাগল বা গাভী অথবা ষাঁড়, এগুলোর মধ্যে না, এগুলোর মধ্যে কোনো পার্থক্য নেই। পুরোটাই পশু যে হলেই হবে। আরেকটা প্রশ্ন এর মধ্যে এসে যায়, যদি গাভী দেয় অথবা ছাগি দেয়, এরা যদি গর্ভবতী হয়, এদের পেটে যদি বাচ্চা থাকে, ওটা দিয়ে কোরবানি হবে কিনা? হ্যাঁ, হবে, কোরবানি হবে। তো মাসালা ভিন্ন, সেটা অন্য আমরা এক সময় আলোচনা করব। যদি বিস্তারিত জানা লাগে এ বিষয়ে আমাদেরকে কল করবেন, ইনশাআল্লাহ জানাবো। এবার পশুর বয়স সীমা কত? মাশাআল্লাহ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পশুর বয়স সীমা হচ্ছে গরু যেটা 2 বছর পূর্ণ হতে হবে, গরু 2 বছর পূর্ণ হতে হবে, মহিষও 2 বছর পূর্ণ হতে হবে, উট
উটের বেলায় আবার ভিন্ন, উট হতে হবে 5 বছর পূর্ণ হলে সেই উটের দ্বারা কোরবানি হবে। আবার ইখতিলাফ আছে 3 বছরও কেউ এটা করছেন। আচ্ছা, ছাগল অথবা খাসি বা পাঠা এর বয়স হতে হবে, আর দুম্বা এর বয়স হতে হবে 1 বছর পূর্ণ হতে হবে। 1 বছরের কম হলে হবে না। তবে আরেকটা ফুকাহে কেরাম দিয়েছেন যে যদি একটা ছাগল, দুম্বা, ভেড়া এই জাতীয় যে ছোট প্রাণী আছে, এরা যদি 6, 7 মাস, 8 মাস বয়স হয়েছে, কিন্তু 1 বছরের প্রাণীর মধ্যে যদি তাদেরকে ছেড়ে দেওয়া হয়, এরা যদি দেখতে 1 বছর প্রাণীর মতনই লাগে, তাহলে সেটা দিয়ে কুরবানি হবে, অন্যথায় হবে না। এরপর হলো শরীক সর্বোচ্চ কতজন হওয়া যাবে? শরীকের কুরবানি হচ্ছে উটেও 7 ব্যক্তি, গরুতেও 7 ব্যক্তি, মহিষেও 7 ব্যক্তি। তবে ভেড়া, দুম্বা, পাঠা, তারপরে ছাগল, তারপর এই ছাগি মানে মহিলা ছাগল যেটা, যাই হোক এই ধরনের প্রাণী একা এক নাম মানে একজনের পক্ষ থেকে একটাই। এরপরে হলো গোশত ভাগে কম বেশি হলে কি সহি হবে? না, কম বেশি যদি হয়ে থাকে তাহলে সমস্যা নেই। এমনও নির্দেশ আছে, যদি কেউ কুরবানি করেছে কিন্তু গোশত অন্য কোথাও দেয়নি, আশেপাশে কিছু বিলিয়ে নিজের পরিবার নিয়ে ভক্ষণ করেছে, তাহলে তার কুরবানি হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তবে মুস্তাহাব হচ্ছে 3টা সমান সমান ভাগ করবে, কোনো সমস্যা নেই। এরপর হলো শরীকের মাঝে কেউ যদি গোশত খাওয়ার নিয়তে দেয় তাহলে কি? আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা। ভাগী যারা হবে, কোরবানি যারা ভাগে দিবেন, অবশ্যই খালেস দিলে, একদম পুরোপুরিভাবে খালেস দিলে কোরবানি করবেন। যেন আমি তো এই বক্তব্য আগে দিয়েছি যে একমাত্র আল্লাহর জন্য কোরবানি দিবেন, সুন্নত আদায়ার্থে, নিজের দায় ওয়াজিবের যে আপনি দায়ী ছিলেন এটা আদায়ার্থে আপনি কোরবানি দিবেন। এটা হলো সর্বোচ্চ একটা কথা। যদি এর মধ্যে থাকে খালি নিয়ত গরমের যদি একজনের হয়ে থাকে, কোরবানি বাতিল হয়ে যাবে। অতএব যারা ভাগী নিবেন অবশ্যই যাচাই বাছাই করে ওই ধরনের লোকের সাথে কোরবানি দিবেন। কোরবানির পশু কি আকিকা দেওয়া যাবে? মানে বিষয়টি বুঝাইতে চাইছে যে কোরবানির পশু কিনেছে, এর মধ্যে কি আকিকা সংযুক্ত করে দেওয়া যাবে কিনা? হ্যাঁ, যাবে, কোনো অসুবিধা নেই। 17, শরিকদারদের মাঝে যদি কারো আচ্ছা, এটা যা বুঝলাম যে শরিকদের মাঝে কারো যদি টাকা হারাম থাকে, না এটা তো প্রশ্নে আসে না। যাদের হারাম আছে, ইবাদত কবুলের পূর্ব শর্তই কিন্তু হালাল, সেটা আপনার হালাল হতে হবে। যদি হালাল না হয় তাহলে সকলেরই কুরবানি বাতিল হয়ে যাবে। এরপরে মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কি কুরবানি করা যাবে? হ্যাঁ, যাবে। আপনি একটি পশু ক্রয় করেছেন, তো 7টা নামের পক্ষ থেকে আপনারা কোরবানি করতে পারবেন। আর পরিবারে 4 জন লোক আছে, 4 জনের পক্ষ থেকে এইভাবে কোরবানি করলেন। বাকি 3টা ভাগ আছে মৃত মা বাবার নামে, একটা একটা করে পক্ষ থেকে, তাদের পক্ষ থেকে কোরবানি করলেন সবর লিসানির জন্য। এরপরে আমাদের নবী আলাইহিস সালাম এনার পক্ষ থেকেও যদি কোরবানি করেন তাহলেও হয়ে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, যা প্রশ্ন ছিল মোটামুটি উত্তর দেওয়ার চেষ্টা করেছি। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর
বিস্তারিত জানার থাকলে কল করবেন অথবা প্রশ্ন আপনারা নক করবেন, কমেন্টে লিখবেন। ইনশাআল্লাহ আশা রাখি যথাযথ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে একমাত্র রেজায়ে মাওলা হাসিল করার তৌফিক দান করেন এবং আমাদের ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।